আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল কুল্লুন ইয়া'মালু আলা শাকিলাতিহি রব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের ৮৪ নম্বর আয়াতটা পড়ে শোনালাম। কোরআন শরীফের ১৭তম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বলছেন, কল, হে নবী বলে দিন, দুনিয়াবাসীর সামনে আপনি কথাটা জানিয়ে দিন, বলে দিন, বুঝে দিন, কুল্লু ইয়া'মালু আলা শাকিলাতি, এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ তার নিজস্ব ম্যানার অনুযায়ী কাজ করে, নিজস্ব চিন্তাভাবনা অনুযায়ী কাজ করে, নিজস্ব স্বভাব অনুযায়ী কাজ করে, নিয়ত অনুপাতে কাজ করে। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ নিয়তের বাইরে কোনো কাজ করে না। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, সুতরাং তোমাদের রব আ'লামু, তিনি অধিক জানেন, বিমান হুয়া আহদা সাবিলা, আল্লাহর দেওয়া সঠিক ইসলামের উপরে, হেদায়েতের উপরে কারা কারা আছে এর সম্পর্কে অধিক জানে কে? জোরে বলুন, আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যিনি রব, রব্বুল আলামিন যিনি, তিনি তো সবচেয়ে বেশি জানেন তোমরা কারা কারা হেদায়েতের উপরে থেকে দুনিয়াতে আমল করতেছ। যে কোনো কাজ মানুষ তার নিয়ত অনুযায়ী করে। আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই আয়াতটা আসছে আপনার সূরা শুরা, কোরআন শরীফের ৪২তম সূরা হচ্ছে সূরা শুরা। এই সূরাটির ২০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি, কোন ব্যক্তি যদি আখিরাতের চাষবাস করতে চায়, আখিরাতে কি খাবে, আখিরাতের সম্পদ জড়ো করার জন্য কেউ যদি চাষবাস করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষবাসকে আমি আল্লাহর বরকত দিয়ে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আখিরাতে যে পরিমাণ আপনি ফসল ফলাবেন, এই পরিমাণ ফসলের চাইতে আরো বেশি ফসল আল্লাহ আপনাকে দান করবেন। এই কথা আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু, কেউ যদি চায়, কেউ যদি নিয়ত করে যে আমি আখিরাতের ফসল লাগাবো। আখিরাতের ফসল কোনটা? ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম মেনে চলাটাই হলো আখিরাতের ফসল, ঠিক না? কেউ যদি আল্লাহর হুকুম পালনের জন্য ময়দানে সিদ্ধান্ত নেয়, আল্লাহ পাক বলছেন আমি তার ইবাদত বন্দেগী যতটুকু পাওনা তার চাইতে বেশি করে দেব আমি তাকে। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আবার কেউ যদি দুনিয়ার জন্য চাষবাস করে, কার জন্য? জোরে বলুন।
দুনিয়ার জন্য যদি কেউ চাষবাস করে, আল্লাহ পাক বলছেন নতিহি মিনহা, দুনিয়ার চাষ কোনটা বলেন তো? এই দুনিয়াতে সুখে থাকার জন্য ইনকাম করা, হালাল হোক কিংবা হারাম হোক, সুদের সাথে লাগানো, ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করা, এগুলো দুনিয়ার চাষ। এই লোকটার টার্গেটই শুধু দুনিয়া। সে যদি কঠিন সিদ্ধান্ত নেয়, আখেরাত আমি বুঝি না, এই দুনিয়াতে কেমনে বড় হওয়া যাবে, ধনী হওয়া যাবে, টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়া যাবে কেমনে, নেতা নেত্রী কেমনে হওয়া যাবে, সরকারি ক্ষমতায় কেমনে বসা যাবে, ভালো চাকরি, ভালো বাড়ি, ভালো গাড়ি কেমনে করা যাবে, এগুলো নিয়ে যদি সে চেষ্টা সাধনা করে, এই সিদ্ধান্তে সে কেউ যদি চেষ্টা চালায়, আমি আল্লাহ দুনিয়া থেকে কিছু অংশ তাকে দিয়ে দেব, যতটুকুন চাই ততটুকু দেব না, তবে কিছু অংশ আমি দেব। তার কথা, কিছু অংশ দেব। মানুষ তো দুনিয়াতে অনেক কিছু হতে চায়, সবসময় কি চাওয়া পূরণ হয়? জোরে বলুন, আপনারাই বলেন। জীবনে মেলা কিছু করতে চেয়েছেন, কিন্তু সব কিছু কি হয়েছে? আল্লাহ কি বলছেন? যতটুকুন দুনিয়া চাও আমি সেই দুনিয়ার কিছু অংশ তোমাকে দেব, তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিয়ামতের দিন এই লোকের জন্য আল্লাহর দরবারে কিছুই থাকবে না। কিয়ামতটা শূন্য হয়ে গেল। এই দুনিয়া পূজারীদের জন্য কিয়ামত কি হয়ে গেল? আখিরাতে কিচ্ছু পাবে না সে, কারণ তার নিয়তটাই ছিল দুনিয়া। সে যদি কোথাও দান করেছে, সেখানেও দুনিয়া। দান করেছে এই জন্যই যে এই এলাকার লোকেরা আমার নাম যশ খ্যাতি প্রচার করবে, ঠিক না? মানে একটা ভালো কাজও যদি করেছে, সেই ভালো কাজের টার্গেট আখিরাত নয়, টার্গেটটা কোথায়? দুনিয়া। সে যত ভালো কাজ করে সবগুলো ভালো কাজের টার্গেট হলো দুনিয়া। কোনো ভালো কাজ, কোনো দান খয়রাত আল্লাহকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য, ঠিক না বে ঠিক? সে ভালো মানুষ হয়ে সাজিয়ে থাকতে চায়, ভালো মানুষ হয়ে মানুষের সামনে অভিনয় করতে চায়। এই অভিনয়গুলো শুধু দুনিয়ার জন্য, আখিরাতের জন্য নয়। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জন্য তুমি যতগুলো ভালো কাজ করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে আর কিছুই দেব না, সব শেষ। সব কি?